মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন, কারণ দেশটির প্রয়োজনীয় তেলের প্রায় ৯৮% আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। গত ৩ সপ্তাহে দেশটিতে কয়েক দফা জ্বালানির দাম বেড়েছে। ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে, ফলে সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে অনেক। এই অবস্থায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জারি করেছেন নির্বাহী আদেশ। তিনি সতর্ক করে বলেছেন, দেশে জ্বালানি সরবরাহে আসন্ন বিপদ তৈরি হয়েছে। এই অবস্থা ঘোষণার ফলে সরকার এখন নিতে পারবে বিশেষ কিছু পদক্ষেপ। জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং অর্থনীতি রক্ষা করাই এর প্রধান লক্ষ্য। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি তদারকি করবে জ্বালানি তেল, খাদ্য ও ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বণ্টন। এছাড়া সরকারকে দেওয়া হয়েছে সরাসরি জ্বালানি কেনার ক্ষমতা, যাতে দ্রুত মজুদ বাড়ানো যায়। দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমান ব্যবহারের হিসেবে ফিলিপাইনের হাতে রয়েছে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুদ, অর্থাৎ পরিস্থিতি খুবই সংকটপূর্ণ। এই জরুরি আদেশ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন হলে সময়সীমা বাড়ানো বা কমানো যাবে।